আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার জন্য একটু বিশেষ। কারণ আজ থেকেই শুরু হচ্ছে আমার ছোট্ট একটি স্বপ্নের যাত্রা। মাত্র ২টি ছাগল দিয়ে খামারের যাত্রা শুরু করলাম। অনেক বড় খামার বা অনেক বড় পুঁজি দিয়ে শুরু করছি না, বরং নিজের সামর্থ্য অনুযায়ী শুরু করছি। লক্ষ্য একটাই, ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করা এবং ভবিষ্যতে এই ছোট্ট খামারটিকে আরো বড় করা। অনেকদিন ধরেই ভাবছিলাম ছাগল পালন শুরু করব, কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হবে না। ভালো ছাগল নির্বাচন, খাবার, থাকার জায়গা এবং পরিচর্যা সবকিছু নিয়েই আগে একটু ধারণা নিতে হয়েছে। অবশেষে গত ২ দিন আগে সেই অপেক্ষার অবসান হয়েছে। আমি গত ২ দিন আগে আমাদের স্থানীয় হাট থেকে ২টি ছাগল কিনে এনেছি। এই ২ দিনে তাদের নতুন পরিবেশে মানিয়ে নেয়া, খাবার খাওয়া এবং চলাফেরার বিষয়গুলো লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে। এই ২টি ছাগল হয়তো সংখ্যায় অনেক কম, কিন্তু আমার কাছে এটাই আমার খামারের প্রথম ধাপ। এখান থেকেই সামনে আরো বড় করার চেষ্টা করব ইনশাল্লাহ। ছাগল দুটিকে খামারে নিয়ে আসার পর প্রথমেই তাদের থাকার জায়গা ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি। যেহেতু ছাগল শুকনো স্থানে থাকতে পছন্দ করে, তাই এগুলো বিষয় মাথায় রেখেই ছাগলের থাকার জায়গাটি প্রস্তুত করে নিয়েছি। যেহেতু ছাগল দুটিকে নতুন খামারে নিয়ে এসেছি, তাই প্রথম কয়েকদিন ছাগল দুটির প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে। তারা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, পানি পান করছে কিনা এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। এখন আমার পরিকল্পনা হলো এই ছাগল দুটিকে ভালোভাবে পরিচর্যা করা এবং তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। এর পাশাপাশি প্রতিদিনের খাবার খরচ এবং তাদের পিছনে আনুষঙ্গিক খরচগুলোর হিসাব করে রাখা। কারণ আমি চাই এই খামার শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, ধীরে ধীরে যেন এটি একটি সুন্দর ও লাভজনক খামারে পরিণত হয়। ২টি ছাগল দিয়ে হয়তো খুব বড় খামার শুরু হয় না, কিন্তু অনেক সময় বড় স্বপ্নের শুরুটাও ছোট হতে পারে। আমার এই ২টি ছাগল দিয়ে শুরু করা খামারটিও হয়তো আজকে ছোট, কিন্তু একদিন এটিও অনেক বড় হবে ইনশাল্লাহ। প্রবাদে আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমার এই ২টি ছাগল দিয়ে শুরু করা খামারটিও অনেক ছোট, কিন্তু একদিন এই ছোট্ট উদ্যোগটি অনেক বড় হবে, এটাই মহান রবের কাছে প্রত্যাশা করি।